যখন একটু বেলা হয় তখন কি হয়, অরুণ সন্তাপ, তখন তার যখন তাপ বাড়ে তখন জগতের যেন জীব সব ঝলে পুড়ে যায়, মনে হয় যে তাপ আর সহ্য করতে পারছি না। কিন্তু গৌর আমার শীতল, সুশীতল। তাহলে গৌড়ের কিন্তু এমন কোনো তাপ নেই। বলছেন গৌড়ের যে অঙ্গ জ্যোতি তাতে বহিরঙ্গ পড়ে না বটে, কিন্তু অনাগরী, নদিয়ার এক নাগরী আর এক নাগরীকে বলছেন, দুজনের কথা হচ্ছে, বলছে যদি কারুর নয়নে, কোনো ভাগ্যবানের নয়নে ওই ঘোর রূপ একবার লেগে যায় তাহলে তার বহিরঙ্গ পড়ে না বটে, কিন্তু অন্তরঙ্গ ঝলে পড়ে যায়। যার অন্তরঙ্গ জ্বলে পুড়ে গেছে, গৌড়ের যে অনুরাগ যার নয়নে এসে লেগেছে, তার অন্তরঙ্গ জ্বলে পুড়ে যায়, জ্বলে পুড়ে গিয়েছে। সে যারা সেই অনুভব করে যার অঙ্গ জ্বলে গেছে, সে তখন কি করে জানো? সে তখন গুমড়ি গুমড়ি কাঁদে। হা গৌ, তোমার হলাম বলে সে গুমড়ি গুমড়ি কাঁদে। তখন তার আর কিছু ভালো লাগে না। তখন সে কি করে জানো? তখন সে শয়নে স্বপনে হা গৌর তোমার হলাম বলে তখন ওই রাঙা চরণে সব সমর্পণ করে বসে থাকে। গৌর নাম অমিয় ধাম, প্রীতি গৌর গাথা, জীবনে গৌর মরণে গৌর, গৌর গলার হারা। তখন তার শয়নে স্বপনে গৌর ছাড়া আর কিছু নেই। গৌর প্রেমার আশা নামে সেই তরঙ্গে যেবা ডোবে, সে আমার রাধা মাধবের অন্তরঙ্গ, গৃহে কিংবা বনেতে থাকে সদাহা গৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম মাগে তার সঙ্গ। তখন সে বলে এই সংসারের আমি আর কারুর নই। এতকাল আমি আমার স্ত্রীর ছিলাম, সন্তানের ছিলাম, আমি আমার স্বামীর ছিলাম, পরিজনের ছিলাম, আজ আমি কারুর নই। আজ আমি শুধু কেবল আমার গৌরের। তখন সে দিবানিশি হা গৌর বলে শুধু গুমড়ে গুমড়ে কাঁদে, দিবানিশি কাঁদে।